আজকে রবিবার, তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে মা দোকান গেছিলো, তাই আমার চায়ের কাপটা আমি ধুয়ে রেখেছিলাম। আর উঠে দেখি যে অনেক বেজে গেছে এইসব সেরে সুরে। তখন আমার মনে পড়লো আমি দাঁত মাজতে ভুলে গেছি, তাই দাঁত মাজছিলাম আর ভাবছি এত বেজে গেছে। তারপর দেখলাম না, আমাদের বাড়িতে আর একটা প্রাণী আছে যে আমার এই 9টার সময় দাঁত মাজে। তারপর এই দাঁত মেজে তারপর মনে সান্ত্বনা দিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সময়তেই দাঁত মাজছি। তারপর মা বলেছিল যে ঘরটা একটু ভালো করে গুছিয়ে রাখবি, সবসময় আমি গোছাতে পারবো না। তো আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম। না না, ভেবো না আমি রোজ করি, আমি একদিনই করেছি, আর আমি বেশি দিন করি না এইসব কাজ আমি করি না একদমই। এইসব আমার মা করে দেয় যতক্ষণ পারে, এইসব কাজে আমাকে হাত লাগাতে হয় না। তারপর এইসব করে আমি ফ্রেশ ট্রেশ হওয়ার পরেই দেখলাম চলে এসে গেছেন। এরা বলছে বাবা এত উঁচু নিচে আমি ঠুকবো কী করে। তারপর এই ঢোকার সময় মনে পড়ে, নাও ধরো তোমার গাছটা, তুমি ধরো হেলমেটটা নাও, নিয়ে আমাকে উদ্ধার করো বলে আমার জন্য এইগুলো এনেছি। একটা কি হিমসাগর কি ল্যাংড়া বলে, আমি ঠিক নামগুলো ভুলে গেছি। তারপর মিষ্টি এনেছিল আমার জন্য, আর আমি বলেছিলাম যে রসগোল্লা আনবে আমার জন্য, এই রসগোল্লা এনেছে। আর মা দেখো জামাইকে খেতে দিয়েছে। না, অন্যান্য দিন আরও বেশি বেশি আইটেম করে, তো এবারে করা হয়নি, বেশি কিছু আইটেম কিছু করা হয়নি। এই দেখো আমাকে দিয়েছে খালি। হ্যাঁ, মা বলে যে দেবে, কিন্তু দরকার হয় না। তারপর একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম হচ্ছে রামতলায় রাম ঠাকুর দেখতে। তো এটা আসার সময়কার ভিডিও, আর এটা গিয়ে ঘুরছিলাম ওর সাথে। আমি বলছি এটা কিনে দাও, ওটা কিনে দাও, লাস্টে কিছুই কিনে দেয়নি। বেডরুমের মোমো কিনে দিয়েছে, আমি এসে খাচ্ছিলাম আর এটা দেখাচ্ছিলাম, রিভিউ দিচ্ছিলাম। এ দেখো স্টাফিংটা কতটা সুন্দর। তারপরে দিয়েছি এটা। ওহো হো, এবার শোবার টাইম, টাটা, গুড নাইট।